সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের স্পোর্টস স্টোরি বই থেকে একটি লেখা বা একটি গল্প আমি পড়ছি। গল্পটির নাম মাইকেল ফেলপসের গল্প। মাইকেল ফেলপস ছিলেন একজন বিখ্যাত অলিম্পিক সাঁতারু। এক সন্ধ্যায় বারান্দায় বসে গল্প করছে তিন ভাই বোন, বড় দাদা অনিক, মেজ বোন আখি আর ছোট ভাই ইরাক। আজ তাদের আলোচনার বিষয় একজন কিংবদন্তি সাঁতারু যার নাম মাইকেল ফেলপস। ইরাক বলল, দাদা, অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদকজয়ী কে? অনিক বলল, এটা তো সহজ প্রশ্ন। ইতিহাসে সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস। তিনি মোট 23টি স্বর্ণপদক সহ 28টি অলিম্পিক পদক জিতেছেন। আখি বলল, বাহ, এত পদক! তিনি এত সফল হলেন কিভাবে? অনিক বলল, চলো আজ আমরা মাইকেল ফেলপসের গল্পটা শুনি। ইরাক বলল, দাদা, ফেলপস কি ছোটোবেলা থেকেই সাঁতার শিখতেন? অনিক বলল, হ্যাঁ, ফেলপসের জন্ম 30শে জুন 1985 সালে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর, মেরিল্যান্ডে। ছোটোবেলা থেকে তিনি খুবই অ্যাক্টিভ ছিলেন, কিন্তু অ্যাটেনশন ডেফিসিয়েট বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ADHD ছিল, মানে তিনি ঠিকমতো মনোযোগ দিতে পারতেন না। আঁকি বলল, তাহলে তিনি কিভাবে সফল হলেন? অনিক বলল, তার মা ডেবি ফেলপস চাইতেন তিনি খেলাধুলায় মনোযোগ দিন। 7 বছর বয়সে সাঁতার শেখা শুরু করেন আর মাত্র 10 বছর বয়সে জাতীয় রেকর্ড গড়ে ফেলেন। ইরাক উৎসুক হয়ে বলল, ফেলপসের প্রথম অলিম্পিক কবে ছিল? অনিক বলল, তিনি মাত্র 15 বছর বয়সে 2000 সালের সিডনি অলিম্পিকে অংশ নিয়েছিলেন। যদিও সেবার পদক পাননি, কিন্তু এরপরের গল্পটা অবিশ্বাস্য। আঁকি বলল, দাদা, তার সেরা পারফরমেন্স কোন অলিম্পিকে ছিল? অনিক বলল, 2008 সালের বেইজিং অলিম্পিক্স। এখানে ফেলপস 8টি স্বর্ণপদক জেতেন, যা একটি অলিম্পিকে কোনো একক খেলোয়াড়ের সর্বোচ্চ স্বর্ণজয়ের রেকর্ড। ইরাক চমকে, 8টা স্বর্ণপদক একাই কিভাবে সম্ভব? অনিক বলল, কারণ তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ফেলপসের কিছু বিশেষ শারীরিক বৈশিষ্ট্য ছিল। তার দেহের গঠন ছিল নিখুঁত, দীর্ঘ হাত, ছোট পা আর সাঁতারের জন্য উপযোগী। তার ল্যাং ক্যাপাসিটি, ফুসফুসের ক্ষমতা বা লাং ক্যাপাসিটি সাধারণত মানুষের তুলনায় 2 গুণ বেশি ছিল। তার দেহের নমনীয়তা এত বেশি ছিল, তিনি সহজে জলের প্রতিরোধ কমাতে পারতেন। আঁকি বললে, এত সফলতা পেলে কি কোনো কঠিন সময় ছিল তার জীবনে? অনিক বলল, অবশ্যই। 2012 সালের লন্ডন অলিম্পিকের পর তিনি অবসর নেন, কিন্তু ব্যক্তিগত জীবনে হতাশায় ভুগতে থাকেন, ডিপ্রেশনে চলে যান। এমনকি 2014 সালে ড্রাইভিংয়ের সময় গ্রেপ্তারও হন। ইরাক বলে, তারপর? অনিক বলল, তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন। 2016 সালের রিও অলিম্পিকে ফিরে এসে 5টি স্বর্ণপদক, 1টি রৌপ্য পদক জেতেন। এরপর তিনি চূড়ান্তভাবে অবসর নেন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করেন। আঁকি বলল, দাদা, ফেলপস আমাদের কী শেখান? অনিক বলল, ফেলপস আমাদের শেখায়, প্রথম, পরিশ্রম এবং অধ্যবসায়। যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উঠে আসা সম্ভব। সঠিক লক্ষ্য ঠিক করা। তিনি যখনই কোনো লক্ষ্য স্থির করতেন, সেটি অর্জন করার জন্যে একনিষ্ঠ থাকতেন। মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। ফেলপস এখন মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করেন, কারণ তিনি জানেন এটি কত গুরুত্বপূর্ণ। ইরাক বলল, তাহলে আমরা যদি কঠোর পরিশ্রম করি সফল হতে পারবো? অনিক বলল, অবশ্যই। ফেলপসের মতো সংযম, পরিশ্রম, ধৈর্য থাকলে যে কেউ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। আঁকি হেসে বলল, দাদা, তাহলে কাল থেকে সকালে উঠে সাঁতার শিখব। 3 ভাই বোন হেসে উঠল, আর সেদিনের মতো তাদের আলোচনা শেষ হলো। তবে মাইকেল ফেলপসের গল্প থেকে পাওয়া অনুপ্রেরণা তাদের মনে রয়ে গেল চিরদিনের জন্য। তো সুপ্রিয় দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের লেখা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।